সুপ্রভাত বন্ধুরা, সকালবেলা বাসি কাজ সেরে স্নান করে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আর আজ হচ্ছে কিন্তু শনিবার, ঠিক আছে। আর সকাল 8টা বাজে, যেহেতু মেয়েদের পড়া বা স্কুল ছিল না তাই একটু দেরি করেই উঠেছি। আর এই দেখুন, আমি সমস্ত ভগবানদেরকে ফুল তুলসী দিয়ে সাজিয়ে দিয়েছি সুন্দর করে। আর হচ্ছে এই যে হচ্ছে ফুল, এটা হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে দেবে হচ্ছে পূজা, যার জন্য আমি গুছিয়ে রেখেছি। আর আমি যে এরকমভাবে পূজা করি সেটা কিন্তু করা হয়ে গেছে, কারণ শিব ঠাকুরের মাথায় আমার হাজব্যান্ড প্রত্যেক দিন হচ্ছে বেলপাতা দেয়, এর জন্য ওনার জন্য চন্দন, বেলপাতা, ফুল কিন্তু আমি গুছিয়ে রাখি। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে 11:30। আমি একটু আগে হচ্ছে বাড়ি উল্টোপাল্টা বলে দিয়েছিলাম। তো চলুন ভিডিওটা স্টার্ট করছি। দেখতেই তো পেলেন আমি সকালবেলা আগে পুজো করে নিয়েছি, এবং পুজো করার আগে যে সমস্ত কাজ থাকে আমার প্রত্যেক দিন সমস্ত কিছুই করে নিয়েছি। আর আজকে আমার মেয়েরা তো বাড়ি, শনিবার, আর বড় মেয়ে গেছে পড়তে, আর ছোটো মেয়ে হচ্ছে আজকে আর সকালে পড়া নেই। তো চলুন বন্ধুরা, দেখতেই থাকুন ভিডিওটা। আশা রাখছি খুব ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এই দেখুন আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, আজকে আর কোনো ফার্নিচারই মুছিনি, ঠিক আছে। এই যে আমার মাসি এসেছে, আর সকালবেলা এই যে এখন খাওয়া দাওয়া করবো আমরা, আপনাদের সাথেও শেয়ার করব। তো চলুন ভিডিওটা দেখতেই থাকুন। এই দেখুন মোটামুটিভাবে আমার ঘরবাড়ি গোছানোই আছে, এই যে জামা কাপড়গুলো মেলা আছে সমস্ত কিছু, ঠিক আছে। চলুন, মাসি বসে আছে, আর তারপরে দেওর এসছে। তো বন্ধুরা চলুন আপনাদের সাথে সকালবেলা জলখাবারটা একটু শেয়ার করি। আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো আপনার হচ্ছে লুচি, ঘুগনি আর মিষ্টি ছিল, আর সাথে স্যালাড কেটে নিয়েছি। তো আজ তো ছিল জামাই ষষ্ঠী, আর আমার মা তো মারা গেছেন। আমার বড় মেয়ে যখন 5 মাস পেটে তখন আমার মা মারা গেছে। আমার মা প্রচণ্ড অসুস্থ ছিল, ঠিক আছে। তো তারপর থেকে তো আর কোনো দিন জামাই ষষ্ঠী হয়নি, মানে আমার হাজব্যান্ডের। তা হচ্ছে আমার বৌদি কিন্তু বলেছিল যে ষষ্ঠীতে নেমন্তন্ন করার জন্য, তো আমার হাজব্যান্ড বারণ করে দেয়, বলে না হচ্ছে ষষ্ঠীতে। বন্ধুরা আবার অনেকক্ষণ পর চলে এলাম, দেখুন আমি কি কি কাজ করে ফেলেছি। হ্যাঁ দাঁড়ান, আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মানে সকালবেলা খাওয়া দাওয়াতে একটু দেরি হয়ে গেছিলো জলখাবার খেতে, এর জন্য তাড়াতাড়ি করে কেটে কুটে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে কুশি ভাজা, মানে অনেকে চিচিঙ্গা ভাজা বলে। সর্ষে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন দিয়ে এটা ভাজা করছি, সুন্দর করে একদম ভাজা হবে। আর এটাতে কিন্তু আমি খাসির মাংস বসিয়ে দিয়েছি। এই দেখুন নতুন হাঁড়িতে একদম খাসির মাংস বসিয়ে দিয়েছি, এখনও মানে কষাও হয়নি, হচ্ছে এখনও। হ্যাঁ, আর আমি তো এই কষাতে কষাতেই একদম সেদ্ধ করে ফেলি। তো এই যে ঢাকা থাক, আস্তে আস্তে হোক। আর এইদিকে আমি জলের বোতলগুলো পুড়ে নিই। ও দাঁড়া, আসছি আমি। হ্যাঁ, আর এই যে বন্ধুরা, এইবারটা আমি এই সোফাটা গুছিয়ে নিলাম, তারপর টেবিলটা গুছিয়ে নিলাম, ঠিক আছে। আর জামা কাপড় কিছুটা শুকিয়ে গেছিলো, সেগুলো ভাঁজ করে রেখেছি, আর কিছুটা ভেজা মেলে দিলাম। আর এবারটাই এই ঘরটা হচ্ছে গোছাবো। এই যে এগুলো করেছি, মানে গুছালাম এই জামা কাপড়গুলো, বিছানাটাও গোছাবো। তো চলুন দেখতেই থাকুন। আজ তো জামাই ষষ্ঠী, কিন্তু আমার বাবা মা তো বেঁচে নেই। আমার তো বাবা মারা গেছে ছোটোবেলায়, আর মাও মারা গেছে একদম আমার বড় মেয়ে যখন পেটে, তখনই আমার মা মারা গেছে। তো ষষ্ঠী তো আর নেই। আর আমার দাদা বৌদি তারা তো তাদের শ্বশুরবাড়িতে যাবে, আমাকে বলে, কিন্তু আমি যাই না। আমার মা বাবা যেহেতু নেই, মা বাবা না থাকলে কি আর ষষ্ঠী থাকে? তো বাড়িতেই আমরা সেলিব্রেট করছি এই ষষ্ঠীটা। তবে ওই চিড়ে দই টই খাচ্ছি না, আমরা একটু হাঁসের মাংস রান্না করছি, তারপরে অনেক কিছু রান্না করছি, করে নিজেরা খাবো। যেহেতু মাসি শাশুড়ি এসছে, আমার দেওরটা এসছে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। তো চলুন বন্ধুরা, কারা কারা জামাই ষষ্ঠীতে গেলেন তারা কমেন্ট করবেন আমাকে কেমন আনন্দ করলেন, আর আমিও কিভাবে সেলিব্রেট করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন, আমি আবার স্নান করে আসলাম। এই দেখুন নাইটি চেঞ্জ করে নিয়েছি, নিয়ে সমস্ত কাজ হয়ে গেছে, ভাতটা ফুটছে। আর মেয়েকে একটু গরম ভাতের ভিতরে একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে একটু শসা দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর এক পিস মাংস দিয়ে ওকে খাইয়ে দিই তাড়াতাড়ি করে। ও যাবে এখন হচ্ছে মানে পড়তে, তারপরে যাবে জিমে, ঠিক আছে। এই সব পরপর আছে ওর। আর রাতে আর পড়া আছে? রাতে আর পড়া নেই, সকালে পড়া ছিল একটা। আমার 5:30টায় দেখি আইডে। তো চলুন বন্ধুরা, ও যাবে জিমে পড়তে, তো পরপর যাবে। আর এখন হচ্ছে ভাতটা খাইয়ে দিই আমি, দিয়ে আমি বাড়ির সবাই আবার খেতে দেবো। ওই মাসি শাশুড়ি আছে, তারপরে হচ্ছে দেওরটা আছে, গীতাঞ্জলির বাবা আছে, নিশাঞ্জলি আছে,
সবাই আমরা খাওয়া দাওয়া করবো। আর কি রান্না করেছি আমি দেখাচ্ছি আপনাদেরকে, আজকে সব কিছু শেয়ার করতে পারিনি বন্ধুরা, ঠিক আছে? তো হচ্ছে আবার পরে আসছি তাহলে। আর এই যে বন্ধুরা, ঠাকুর ঘরটা মুছে বাসন মেজেও কিন্তু আমি গোছগাছ করে নিয়েছি। এবারটা দেবো ওদের খেতে, তার আগে চলুন আমি আমার রান্নাঘরটা দেখাই। এই দেখুন, রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নিয়েছি, গ্যাসটের সব কিছু ক্লিন করা হয়ে গেছে। আর এইবারটা আপনাদেরকে দেখাচ্ছি আমি যে কি রান্না করলাম আজকে। আর এই যে বন্ধুরা, এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা, সর্ষে শুকনো ঝাল, পেঁয়াজ রসুন দিয়ে, আর আছে হচ্ছে স্যালাড, শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লেবু, আর আছে হচ্ছে ঢ্যাঁড়স চচ্চড়ি আমার মেয়েদের জন্য বন্ধুরা। এই দেখুন ঢ্যাঁড়স চচ্চড়ি, এটা করেছি আমার মেয়েদের জন্য হচ্ছে। আর এই যে হচ্ছে খাসির মাংস, এটাই হচ্ছে আজকের ঝলক বন্ধুরা। আজকে রবিবার, মানে আমি তো ভয়েস দিচ্ছি, তো এটা তো শনিবারের ভিডিও, তো আজ আমি কিন্তু রবিবারের দিনকেই খাসির মাংস বেশিরভাগ রান্না করি। তা আজ যেহেতু আমার মাসি শাশুড়িরা এসেছিলেন, তো আজকে তো চলে যাবে, তার জন্য আমি কিন্তু গতকাল রান্না করেছিলাম খাসির মাংস। আর এই দেখুন বন্ধুরা, এক হাঁড়ি ভাত গুছিয়ে নিয়েছি সমস্ত কিছু, এবার ওদের খেতে দিয়ে দেবো। আর খেতে দিয়ে বাসন মেজে বোতলে জল পুড়ে তারপরে সব গোছগাছ করে হচ্ছে আমি বেরিয়ে পড়েছি বন্ধুরা আমার ছোট মেয়েকে নিয়ে আসতে, দিতে যেতে ক্যারাটেতে। তো চলুন ক্যারাটেতে নিয়ে যাই, দিয়ে তারপরে গীতাঞ্জলিকে আবার নিয়ে আসতে যাব জিম থেকে। মানে আমার মাসিকেও নিয়ে যাচ্ছিলাম, বললাম মাসি চলেন আপনাকে নিয়ে যাই, ঘুরিয়ে নিয়ে আসি। আর মাসি খুব ভালোবাসে আমাদেরকে, আর আমাদের সাথে ঘুরতেও খুব ভালোবাসে, আমাদের বাড়িতে থাকতেও খুব ভালোবাসে জানেন বন্ধুরা। তো এই দেখুন আমরা যাচ্ছি টোটো করে হচ্ছে ক্যারাটেতে। এই যে আমার ছোটো মেয়েকে ক্যারাটেতে দিয়ে দিলাম, আর এই যে মাসি বসে বসে দেখছে। মাসি বলছে বৌমা আমি একটু বসে দেখবো। আমি বলছি দেখেন মাসি, আমি বসছি আপনি দেখেন, মানে খুব ভালোবাসে এই জিনিসগুলো। তারপরে বন্ধুরা এই যে চলে যাচ্ছি হচ্ছে হেঁটে হেঁটে আমার বড় মেয়েকে কিন্তু জিম থেকে নিয়ে আসতে। মানে আমার ছোটো মেয়ে এক সাইডে ক্যারাটে করে, আর বড় মেয়ে কিন্তু আরেক সাইডে হচ্ছে জিম। তাই আমার মাসি বলছে বৌমা অনেকটাই তো হচ্ছে যে তোমার যেতে হয়। আমি বলছি হ্যাঁ, আমি প্রত্যেক দিন বন্ধুরা এই সময়টাই একটু হাঁটতে চাই, নাহলে অন্য সময় তো বাড়ি থেকে বেরোনো হয় না, যার জন্য। বলবো তো বন্ধুরা, এখন অনেক বেঁচে গেছে, মানে আমার বোন পড়াতে এসছে, আর আমার দুই মেয়েরও পড়া ছিল আজকে। এবার আজকে সন্ধ্যাবেলা টিফিন না, রাতের টিফিন হয়ে গেছে আমাদের, তো খাই রাত্রে যা খাবো না খাবো। আর একটু চিকেন চাউমিন করেছি, তার ভিতরে এগো দিয়েছি এই যে ওদের তিনজনের, ঠিক আছে? ওই চিকেন নাম মাত্র, আজকে দুপুরবেলা ওই চিকেন করেছিলাম না, তাই ওর থেকে একটুখানি সাথে দিয়ে দিয়েছি ওদের তিনজনের। আর এটা এই যে আমার ভাইয়ের বোর জন্যে, আমার আর এক বোনও রাগ করবে, কিন্তু ও খুব ভালো খায় চাউমিন, ঠিক আছে? ওর জন্য একটু পাঠাবো, সবাই ওই এক চামচ করে খেয়ে নেবে, ঠিক আছে? তা চলুন ওরা খেয়ে দেয় নিক, আমিও খাবো একটু, আবার রাতে দেখা হবে আপনাদের সাথে। তো বন্ধুরা আমি তো চাউমিন রান্না করলাম আর আমরা একসাথে খেলাম, তারপরে বোন পড়িয়ে চলে গেল, একটু চা করেছি, মাথাটা ব্যথা করছিল। দেখি আমার হাজবেন্ড আবার এই যে ঘুগনি নিয়ে আসলো আর পাউরুটি নিয়ে আসলো, আর নিয়ে এসছে হচ্ছে পাপড়ি চাট। তো এটাই খেয়ে নিয়েছিলাম তারপরে। আর রাতে আর আমরা কিছু খাওয়া দাওয়া করিনি, আর আমার হাজবেন্ড শুধু ভাত খেয়েছে। তো চলুন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, আবার আগামীকাল দেখা হচ্ছে।